আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর এই বরকতময় সময়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও দারুন নাজাহ মডেল মাদ্রাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন ইসলামিক স্কলার, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। শুরুতেই আমরা যাচ্ছি বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে বসে আছেন লক্ষ্মীপুরের এম ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান কারি মুরসালিন বিন ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই ইখলাস এবং রমাদান। আমরা জানি যে প্রত্যেকটি আমলের পুরো শর্ত হচ্ছে ইখলাস থাকা, ইমানকে বিশুদ্ধ করা। কিন্তু কিভাবে সেই ইমানকে বিশুদ্ধ করব, আর সেই ইখলাস বিষয়টি আসলে কী জিনিস, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। যাচ্ছি শুরুতেই মাওলানা আতিকুর রহমান আপনার কাছে। আপনি যদি আমাদেরকে জানান যে আসলে আমল কবুলের যে পূর্ব শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি, আপনি যদি শুরু করেন। দূরেও কাছের যে যেখানে বসে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা ইখলাস বলতে যা বোঝায়, দেখুন আমি যদি একটা এক্সাম্পল পেশ করি, যেমন ইমাম সাহেব যখন নামাজ পড়ে, দেখবেন ঢাকা শহরে অনেক ইমাম সাহেব রুকুতে গিয়ে 7 বার 10 বার তাসবিহ পড়ে, সেজদায় গিয়েও পড়ে। এখন পিছনে যে কোরআনও পড়তে পারে না, কিছু পড়তে পারে না, সে দায় থেকেই ইমাম সাহেবের কমান্ড ফলো করার কারণে কিন্তু সে ওই 2 মিনিট 7 বার 10 বার তার কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে রুকু দিয়ে থাকতে হয় অথবা সাজদা দিয়ে থাকতে হয়। এর দ্বারা কি এখলাস বোঝা যায়? এর দ্বারা এখলাস বোঝা যায় না। এখলাসের একটা ক্রাইটেরিয়া আছে। এখলাস হলো যেই কাজটা আল্লাহ তাআলা যেইভাবে করতে বলেছেন, যেই কাজটার যে শিক্ষা, ওই শিক্ষা নিয়ে বাস্তবে যে কাজটা করবে সেটাকে বলা হয় এখলাস। আর যেমন আমরা বলতে পারি ইবাদত কবুলের শর্ত, আমার বিদগ্ধ অনেক ওলামায়ে কেরামের কথাগুলো বলে যে এটা করতে হবে, ওটা করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হয়, খুব খুলুসের সহিত তারা আবার কোরআনের দলিলও দেয়। যেমন ওয়াল্লাযীনা আলাস সালাতিহিম হাফিজুন। আসলে দলিলগুলো তো এইভাবে নয়। সালাতের হেফাজত করা কি? সালাতের হেফাজত করা হলো যেই নামাজ ব্যক্তি নামাজি যখন হবে তখন তার সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবে এবং রাখবে, এটি হলো নামাজের শিক্ষা। কত নম্বর সূরা আছে? সূরাতে আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে বোঝা গেল যে টোটাল মানুষের নামাজের মধ্যে খুলুসিয়াত আছে, শুধু বাহ্যিক রূপ অর্থাৎ পাথেয় রূপ দিয়া তার খুলুসিয়াত আছে, কিন্তু যে শিক্ষা আল্লাহ দিতে চাইছেন ওই শিক্ষা যদি সে গ্রহণ না করে তাহলে কি তার নামাজ হবে? ইমাম আহমদ শাফি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন মাল্লাম তানতাহিস সালাতা আনিজ যুর ফালা সালাতা লাহু। যার নামাজ তাকে মন্দ থেকে বিরত রাখে না, তার নামাজ হবে না। ঠিক রমজানের বিষয়টা দেখুন, খুলুসিয়াতটা কীভাবে আপনাকে রক্ষা করতে হবে। খুলুসিয়াতটা হলো এটি একটি চূড়ান্ত ইবাদত, ফরজ ইবাদত, পূর্বেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু খুলুসিয়াতটা কীরকম একটু খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নানান ধরনের আমাদের অপশন দিয়েছেন যাদিকে আমরা মন মজিয়ে যাই। এটাকে বলা হয় ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাদের প্রবৃত্তি তাদেরকে ওদিকে অনুসরণ করায়। রমজান বলতে চাচ্ছে যে ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, তোমরা তোমাদের এই প্রবৃত্তির অনুসরণ করতে পারবে না। রমজান চাচ্ছে অন্যায় থেকে বিরত থাকতে হবে, সুতরাং খুলুসিয়াত হলো অন্যায় থেকে বিরত থাকার 30 দিনের প্রশিক্ষণ নিতেই হবে। যেমন নানান ধরনের আয়োজন, লোভাতুর অত্যন্ত সুগন্ধিযুক্ত খাবার আপনার সামনে আছে, কিন্তু আপনাকে কি শেখাচ্ছে? খুলুসিয়াতটা হলো এই যে ওই খাবারের ঘ্রাণ আপনার নাকে যাচ্ছে, পেটের ভিতরে নানান ধরনের আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ওদিকে লালায়িত করছে, কিন্তু আপনি খাবার নিচ্ছেন না। কার ভয়তে? একমাত্র আল্লাহর ভয়তে। ঠিক সমস্ত প্রকার ইবাদতটুকু কবুলের জন্য আল্লাহ তাআলা সূরাতে আনআমের মধ্যে বলেছেন 162 নম্বর আয়াত, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সমস্ত ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলাজ যুর, যে ব্যক্তি মিথ্যা কথা, মন্দ কাজ, ওয়াল আমালু বিহি, এবং এই ধরনের মন্দ যত প্রকার প্রবণতা আছে বন্ধ করতে পারলো না, তার সালাত আমার জন্য না খেয়ে থাকা, সারা রাত্র উপবাস করার কোনো মানে হয়নি। তাহলে বোঝা গেল যে আল্লাহ দিতে যাওয়ার শিক্ষা কি? যে রমজান থেকে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে হবে। কত দিনের প্রশিক্ষণ? 30 দিনের প্রশিক্ষণ লাগাতার। এই প্রশিক্ষণের মাধ্যমে আরেকটা জিনিস দেখেন,
পৃথিবীর আমাদের দেশের সাধারণ মানুষগুলো কিন্তু এই তাকওয়ার একটা প্রমাণ দেয়। দেখুন, আমার দেশের প্রেসিডেন্টও যদি বলে আমার কারণে আমার অর্ডার তোমাদেরকে মানতে হবে যে আজকে 5 মিনিট আগে রোজা ভাঙবা, মনে হয় একটি লোকও ভাঙবে না। যে একমাত্র তার নিজেকে বিমোহিত করে ওদিকে দৌড়াতে পারবে, প্রবৃত্তির অনুসরণ করবে, ওই কথাগুলোর দিকে আগাবে, সেই শুধু ভেঙে ফেলবে। পক্ষান্তরে দেখুন, আমার দেশের খেটে খাওয়া মানুষ, আমাদের দেশের বিভিন্ন প্রকার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর অনেক লোক আছে, সারাদিন রিক্সা চালায়, খা করা রৌদ্রের মাঝে তার অনেক ত্যাগ, কিন্তু দেখা যাবে যে সে সামান্য একটু পানি পায়, একটু পায়, তার রোজা ভাঙে না। তার সামনে খাবার আছে, সামনে দেখে হোটেলে নানান খাবার সাজানো, আল্লাহ সন্তুষ্ট, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্ট। সুতরাং রমজানের একমাত্র শিক্ষাটাই হবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর দিতে চাওয়া শিক্ষা। রমজান কি করবে? মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে এবং তাকেও অবলম্বন করবে এবং আল্লাহ সচেতন হবে। আল্লাহ যে যা কিছু পারে, তিনি যে কোরআনটা দিয়েছেন, তিনি যে রমজানের যে একটা ভেঙে ফেললে নিজ ইচ্ছায় ওজোর ছাড়া তাহলে 60টা রাখতে হবে, তার মানে তাকে সচেতনতা শিখাতে হবে যে একটা ভাঙবো না, 60টা রাখবো না, বরং একটাকে পরিপূর্ণ করে আমাদেরকে 30টি কাল যদি 30টি দিন যদি রমজানকে এভাবে খুলুসিয়তের সাথে রাখতে পারি, আশা করা যায় এই রমজান আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কারি মুরসালিন বিন ইসমাইল। আপনি আমাদেরকে জানাবেন যে আসলে ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা বা লোক দেখানো, এক্ষেত্রে ইখলাস না থাকলে কি ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই মাসটি এত সম্মানিত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসটাকে কোরআন নাজিলের মাস হিসাবে। তাহলে আমি মনে করি মাহে রমাদান মাসে যে দেখবেন সমাজের সবচাইতে কুৎসিত ব্যক্তি, চোর, ডাকাত এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সেও দেখবেন তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে। তাই এই মাহে রমাদান মাসে যে লৌকিকতা বিষয়টা, এটা সচরাচর আমাদের অ্যাভয়েড করার ট্রেন্ডিংয়ের একটা মাস। যদি এই মাসও আমাদের লৌকিকতাটা সমাজে চলে আসে আমাদের নিজেদের মধ্যে, তাহলে আমাদের মাহে রমাদান মাস হিসাবে আমরা মনে হয় যে মাহে রমাদান মাস পেয়েও আমরা যদি ক্ষমা পেতে না পারি, তাহলে আমাদের এই মাসটি পেয়েও আমাদের জন্য আল্লাহ রাসূল লানত করেছেন যারা মাহে রমাদান মাস পেয়ে ক্ষমা পেতে না পারে। তাই আমাদের উচিত মাহে রমাদান মাসে, তো সুন্দর একটি মাসে আমাদের যে বিষয় আজকে ইখলাস ও রমাদান, রিয়া আর নাস, লোক দেখানো মানুষদের যেই আমল, আল্লাহ তাআলার কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এটা কবুল হবে না। তাই আমাদের উচিত মাহে রমাদান মাসে এত সুন্দর একটা অনুষ্ঠানে দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, আমাদের উচিত মানুষ লৌকিকতা যে আমলটা, এটার জন্য আমরা বর্জন করতে পারি, না হয় আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো না। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের দুজনের কাছে আবার আসবো ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। মোহতারাম মাওলানা আতিকুর রহমান, খতিব বাইতুল আমিন জামি মসজিদ, আপনার কাছে আসছি যে আপনি আমাদেরকে জানাবেন যে ছোট আমলও হলেও অনেক সময় এই ইখলাস থাকবার কারণে সে আমলটি আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দিয়ে থাকেন, কিভাবে সেটি? চমৎকার কথা বলেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা যা কিছু করো, এই তোমরা অনুভব নাও করতে পারো, কিন্তু আমি অনুভব করি। তোমরা যখন ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু কাআন্নাহু ইয়ারাক। বনি আদমের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ একটি ইবাদত হোক, এটা আল্লাহ চান। তার কথাবার্তা বলা, কাউকে একটা হাসি মুখে একটা কথা বলা, এটাও একটা সাদকায়ে জারিয়া। দেখুন, ছোট্ট একটা কাজ কিন্তু সাদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের এই আমলগুলোকে আল্লাহ তাআলা 700 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে ইল্লা সাম, এই রোজা, ইল্লা সাওম, এই রোজাটাকে আমি আমার আসৌমলি ওয়ানা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এটার প্রতিদিন আমি দিয়ে থাকি। দেখুন, সমস্ত আমল কিন্তু বলছে বান্দার জন্য। এখন সমস্ত আমলের কি, আমরা কিন্তু কিছু কিছু টুকটাক আমল দিয়ে আমরা নিজেদেরকে সজ্জিত করি, কিন্তু ফান্ডামেন্টাল যে মৌলিক যে বিষয়, সেটা কিন্তু আমাদের মাঝে নেই। কিন্তু আপনি সমস্ত আমলগুলোকে যদি খুলুসিয়তের সহিত আপনি এটাকে আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য করাতে চান, তাহলে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহর মৌলিক বিষয়গুলো কি, এটা আগে গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা হলো, অমৌলিক বিষয় সম্বন্ধে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। অমৌলিক কোনো ভুল করলেও আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আন,
যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বিরত থাকো, ছোট গুনাহ থেকে আমি তাকাবো না। কিন্তু আবার আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি সামান্য অণু পরিমাণে, এই অণু কি? অণু হলো যে ভেঙে টুকরা টুকরা করলে যে চিহ্নটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোখের সামনে আসা, সেটা একটা পদার্থিক রূপ ধারণ করে, এটা হলো অণু। আমরা ইতিপূর্বে ব্যাখ্যা ভুল বলেছি যে একটা শরীর নয়, শরীরটাকে ভেঙে ভেঙে টুকরা করে কয়েকশো প্রকার করা যায়, কয়েকশো ভাগে ভাগ করা যায়। তো সেক্ষেত্রে আমলের বিষয়টা এরকম আপনাকে হতে হবে যে সমস্ত আমলটা আপনার নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। নিয়ত আল্লাহর সন্তুষ্টি থাকার পরে কোরআনে যা মৌলিক বিষয় আগে সেটা পালন করতে হবে। প্রত্যেক ব্যক্তির এটা বড় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে মানে কি আমরা বুঝি না এটা। এক্ষেত্রে যদি একটি বিষয় আপনার সাথে ডিসকাস করি, যে দেখা গেল কোনো মানুষ যখন কোরবানি করে, একজন মানুষ তার নিতান্ত সামর্থ্য অনুযায়ী সে ছোট্ট একটা পশু ক্রয় করেছে, কিন্তু একজন মানুষ চিন্তা করলো যে আসলে আমি একটা পশু ক্রয় করবো এমন হবে যেটি হবে এই মহল্লার মধ্যে সবচেয়ে বড় এবং অনেক বেশি দামের, লোকেরা যাতে বুঝতে পারে যে অমুক জমিদারের ছেলে অথবা অমুক অনেক বড় ব্যবসায়ী এবং তার কোরবানি গরুর দাম এত লক্ষ টাকা। আসলে এভাবে যদি আসলে মানুষকে শোনানো হয়ে থাকে, ঠিক এরকম করে যে আমলগুলো আছে মানুষের করে থাকে, আল্লাহর কাছে একটা বাস্তব একটা এক্সাম্পল। সেটা কি এক্সাম্পল হলো আমার একটা বিষয়, এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। বাস্তব কথা বলেছেন যে আমাদের দেশে দেখা যায় যে গরুটা কিনে, খুব হৃষ্টপুষ্ট একটা গরু কিনে, তারপর ইমাম সাহেবকে টাকা হুজুর আমার গরুটা দেখে আসেন, লোকজনকে দেখায় যে গরুর গড়ায় মালা দিয়ে আমি কোরবানি দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বলেছেন যে তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর ছোট্ট থেকে শুরু করে একটি বকরি, ছাগল। তাহলে যে ব্যক্তি গরু দিতে পারে না, তার ছাগলটা দিলে আল্লাহ তাআলা বলছেন এটার যদি মধ্যে চাই কি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি চাই তোমাদের ভিতরে কি আছে, তোমাদের রক্ত, গোস্ত, মাংস আমি কিছুই চাই না। আমি চাই তোমার সাধ্যের মধ্যে থেকে তুমি কি আমার জন্য কোরবানি করে। সুবহানাল্লাহ বিহামদি। পক্ষান্তরে যে লোক দেখানো, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, যেমন হাজি সাহেবরা হজ করে এসে লাগায় আল হজ, কিন্তু দৈনিক সে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, সে আমি নামাজি অমুক, এটা কিন্তু বলে না। জাকাত দানকারী যে প্রকৃত রিয়ালি যে জাকাত সেখানে কন্ট্রিবিউট যে সে করে, সেটা কিন্তু সে বলে না। প্রকৃত রিয়ালি যারা জাকাতদাতা তারা কিন্তু তারা নীরবে কাজ করে যায়। যেমন সামনে রমজানের একটা অপশন রয়েছে, যেমন দেখা যায় যে অনেকে কাপড় চোপড় দেয়, যে জাকাতের কাপড় দেওয়া হয়, জাকাতের কাপড় বিক্রি করা হয়। জাকাতের কাপড় বলতে কি আসলে কি কোরআন সুন্নাহয় কোনো কথা উল্লেখ আছে? কোথাও নয়। বিদগ্ধ আমরা যারা আছি, স্কলার যারা আপনারা আছেন, আপনাদের কাছে প্রশ্ন। সেজন্য সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলা যেমনিভাবে কোরবানি কবুলের ক্ষেত্রে ছোট্ট বাচ্চা যা বকরির সমতুল্য ছোট্ট একটা প্রাণী দিয়ে শুরু করেছেন, আবার বড় উট দিয়েও শেষ করেছেন। ওই উট কিনেও যদি ছোট হলো মনের প্রতি প্রফুল্লতা, মনের প্রতি তার আন্তরিকতা এবং আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে মূল। যদি তার বকরিটা সেভাবে তিনি দিতে চান তাহলে আল্লাহ কবুল করেন। পক্ষান্তরে যে একেবারে ঢাকঢোল পিটিয়ে বিশাল কিছু করলো, দেখা গেল তার শুধুমাত্র খুলুসিয়াতের কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে সে চাইল কি মানুষের জন্য প্রশংসা করানো। সুতরাং মানুষের প্রশংসা করানোর জন্য ইবাদত, মানুষের প্রশংসা করানোর জন্য জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া, মানুষের প্রশংসা করানোর জন্য তসবিহ হাতে নেওয়া, মানুষের প্রশংসা করানোর জন্য বলে আমি তাহাজ্জুদ পড়া, এটার মধ্যে যথেষ্ট লৌকিকতা রয়েছে। সুতরাং যারাই আমরা ইবাদত করব, আল্লাহ তাআলার এই পবিত্র মাহে রমজান আপনাকে আমাকে শিখায় যে 30টি দিন এমনভাবে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই মহিমান্বিত মাস, সবচেয়ে বরকতপূর্ণ মাস, হুয়া শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। অর্থাৎ নিজের প্রবৃত্তিকে চাপায় রেখে মন যা চায় সেটা করা যাবে না। ধৈর্যের মাসটাকে আপনি আমাকে লাইলাতুল কদরকে আপনি যদি পেয়ে নিতে পারেন, আর এই মাসের মধ্যে আল্লাহ তাআলা যে বারাকা দিয়েছেন, এটার জন্য 30টি দিন ফার্স্ট টু লাস্ট যতক্ষণ যদি আপনি খুলুসিয়াতের 100% নিয়ে শুরু করতে পারেন, একটি রোজা রেখে যদি আপনি মারা যান, আপনার নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ রোজার সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইখলাস এবং নিয়ত দুটি কি একই জিনিস নাকি আসলে আলাদা আলাদা? ইখলাস আর নিয়ত দুটি একই জিনিস না। ইখলাস হলো আন্তরিকতার সহিত যা একেবারে সর্বোচ্চ আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং যে শিক্ষা যে ইবাদতের পিছনে আছে, কোনো ইবাদত কিন্তু শিক্ষা ছাড়া নেই। এটা একটু খেয়াল রাখবেন মুহতারাম, সকলকে খেয়াল রাখতে হবে যে কোনো ইবাদত শিক্ষা ছাড়া নেই। কোনো ইবাদতের প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা শিক্ষা আছে। সেই শিক্ষা যতক্ষণ অর্জিত না হবে, আপনার নিয়ত যত পরিশুদ্ধ থাকবে, আপনি কিন্তু কাজে দাঁড়াতে পারবেন না। সেজন্য তথ্যপথ্য পাথেও আপনাকে সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা ইবাদতের পাথেও সংগ্রহ করে পরিপূর্ণরূপে খুলুসিয়াতের সহিত আপনাকে আমলটা করতে হবে। আর নিয়ত মাত্র একটা মাত্র কথা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের মানে কি, যে আপনার নিয়তটা যদি ওই যে মান জাহাদা, যে ব্যক্তি তার চিন্তা, তার পরিচ্ছন্নতা, তার চেষ্টা, সমস্ত কিছু দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য সে চেষ্টা করবে, সে দুনিয়াই পাবে। আবার কেউ যদি আখিরাতের চিন্তা করে, সে আখিরাতেরটাই পাবে। সুতরাং আমাদের সমস্ত কিছু টার্গেট থাকা দরকার আল্লাহর সন্তুষ্টি, আর কিয়ামতের ময়দানে সেই সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার
আল্লাহর দিতে চাওয়া সেই জান্নাত, অবশ্যই সেটাকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে অবশ্যই অগ্রসর হতে হবে জি। ইনশাআল্লাহ। মুরসালিন বিন ইসমাইল, আপনি আমাদেরকে জানাবেন যে ইখলাসের সাথে রমাদানের কি সম্পর্ক রয়েছে? এই রমাদান পালন করার মধ্যে দিয়েও যদি মানুষ কি লোক দেখানো থাকতে পারে, যে একটা লোক এভাবে কি বিষয়, কোনো বিষয় আছে কি? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইখলাস অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আলোচনা করে শোনাচ্ছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। ইখলাস, এটা তো উনি বলেছেন যে ইখলাস যদি কোনো মানে ইখলাস এবং রমাদান, লৌকিকতা, মানুষ যদি ইখলাস পরিপূর্ণটা বুঝে, আজকের এই পর্বটাও যদি আমাদের অধ্যক্ষ আতিকুর রহমান সাহেবের কথাটাকে যদি শুনে, মানুষ অত্যন্ত বুঝতে পারবে যে ইখলাসটা কি। মানুষ যদি পরিপূর্ণ ইখলাস নিয়ে কাজ করে, তাহলে এই মাহে রমাদানের ট্রেন্ডিংয়ের মাসে লৌকিকতাটা আমাদের মধ্যে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আর লৌকিকতাটা, এটা যদি আমরা কোনো মানুষের মধ্যে যদি লৌকিকতা প্লাস মানে বিষয়টি যদি এরকম যে একজন মানুষ হয়তো বা দান করতো 2 টাকা, কিন্তু আপনাকে দেখে যদি মনে হয় যে 2 টাকা দেবো না, ভাই কি বলবে, আমি 10 টাকা দিচ্ছি, এটি যদি এরকম 10 দিলে তারপরে টাকার সংখ্যা বাড়বে, কিন্তু আসলে মূলত তার ইবাদতকে আল্লাহর কাছে পৌঁছাবে? জি না, আল্লাহর কাছে এই ইবাদতটা কোনোভাবেই পৌঁছাবে না। এই জন্যই আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে লৌকিকতার মাধ্যমে আপনি যদি কোটি টাকাও যদি মানুষকে দেখানোর জন্য দেওয়া হয়, আর ওই কোটি টাকার চাইতে যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় নিজে ইখলাসের নিয়তে দেওয়া হয়, আল্লাহর কাছে ওটাই কবুল হবে। সুতরাং লৌকিকতার মাধ্যমে আমরা যদি কোনো আমল করে থাকি, শায়েখ বলেছিলেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা, এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা জানি আল্লাহ তাআলা মানুষের অন্তরে তাকওয়াটা আল্লাহ তাআলা চায়। সুতরাং আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসি। আমরা যদি লৌকিকতা করে মানুষকে দেখাতে চাই, হজ একবার না, আমরা যদি 100 বারও করি, তাহলে আমাদের এটা কোনো কাজে আসবে না। আর আমরা যদি আল্লাহ তাআলার ভয় ভীতি, বিশেষ করে মাহে রমাদান মাসে আপনি দেখবেন মানুষ খাবার, মানে আমি যদি ঘরের রুমের ভিতরে খাই, কেউ তো দেখবে না, আল্লাহ তাআলার ভয়ে আমরা খাবার সামনে থাকা পরও ধরি না। এই যে তাকওয়া, এটি একটা মাহে রমাদান। আমরা আপনাদের দুদিন আলোচনা কথা থেকে বুঝতে পারলাম যে আসলে ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আসলে ইখলাসের কথা বলছি। যদি কেউ ধরুন একজন সালাতে দাঁড়িয়ে আছে, আর সে যখন কেউ বুঝতে পারে যে আমি যে সালাত আদায় করছি, আমাকে কেউ একজন পাশ থেকে ফলো করছে, তাহলে সে যদি তার নামাজটাকে আরও লম্বা করে, প্রলম্বিত করে, যাতে লোকরা বুঝতে পারে সে লোকটা নামাজের মতো বিনয়ী এবং অনেক লম্বা ছিল নামাজ পড়েন, তাহলে দেখা গেল তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন না করে বরং সে মানুষের সুনাম করার জন্য চেষ্টা করবে। ঠিক এমন করেই যেন প্রত্যেকটা সালাত, সিয়াম এবং আরও যতই প্রকার ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন নিছক আল্লাহর জন্যই হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।